বরাহনগরে ধুন্ধুমার, সজল ঘোষের ওপর হামলার অভিযোগ, খোদ সিইওর ফোনে মিলল আশ্বাস। ভোটের মুখে ফের অশান্ত উত্তর 24 পরগনার বরাহনগর। সোমবার রাতে 7 নম্বর ওয়ার্ডের আমতলায় বিজেপি কর্মীদের ওপর হামলার ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মাঝরাতে বরাহনগরের থানার সামনে অনুগামীদের নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি প্রার্থী সজল ঘোষ। বিজেপির দাবি, আমতলায় একটি সভা শেষ হওয়ার পর হঠাৎই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সেখানে চড়াও হয়। অভিযোগ, বন্দুকের বাট দিয়ে মারধর করা হয়েছে 3-4 জন বিজেপি কর্মীকে। সজল ঘোষের সরাসরি অভিযোগ, কুখ্যাত দুষ্কৃতী অজয় গুপ্তার নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। পুলিশের সামনে এই ঘটনা ঘটলেও তারা নীরব ছিল বলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি প্রার্থী। থানার সামনে বিক্ষোভ চলাকালীনই একটি নাটকীয় মোড় আসে। খোদ মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল ফোন করেন সজল ঘোষকে। ফোনে সজলবাবু বাংলাকে বাঁচানোর আর্তি জানালে সিইও তাকে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন। মনোজ আগরওয়াল জানান, অজয় গুপ্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভোট যাতে নির্বিঘ্নে হয় তা নিশ্চিত করা হবে। পুলিশের গাফিলতি খতিয়ে দেখারও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। পুলিশের পক্ষ থেকে কঠোর ব্যবস্থার আশ্বাস পাওয়ার পর দীর্ঘক্ষণ চলা এই বিক্ষোভ নিয়ন্ত্রণে আসে। তবে নির্বাচনের আগে সংঘর্ষকে কেন্দ্র করে বরাহনগরের উত্তাপ এখন তুঙ্গে। রক্ষা করতে সেন্ট্রাল ফোর্স দাঁড়ায়নি, থানা বাঁচাতে ফোর্স দিয়ে এসছে। কত নিয়েছেন, কত খেয়েছেন ওদের থেকে, তার জবাব দিতে হবে। আমরা অবাধ শান্তিপূর্ণ ভোট চাই, তাই হাত জোর করে প্রার্থনা করছি বড়বাবু, এই অবস্থার পরিবর্তন। খবরটি ভালো লাগলে এখনই ফলো করুন এবং লাইক ও শেয়ার করে সবাইকে জানান। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, কলকাতা।